মাস আগে থেকে পার্ট টাইম চাকরি শুরু করি। যেই কারণে এই কথাটা বলা সেটা হচ্ছে যে আমাদের সময়ে স্টুডেন্ট অবস্থাতে এটা করা গেছে, এখন স্টুডেন্ট অবস্থাতে কাজ করাটা আরো বেশি সম্ভব। তো আপনাদের কাছে স্যার যে কথাটা বললেন যে লাইফ লেসন শেয়ার করা, সেই জায়গা থেকে আমি ডাইরেক্ট লাইফ লেসনে আর কি ঢুকে গেলাম যে পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ শুরু করতে হবে, কারণ এখন বিশেষ করে সময়টা খুব একটা চ্যালেঞ্জিং সময় আসতেছে। বিশেষ করে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছেন, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন না, সাপোজ অন্যান্য ডিপার্টমেন্টে, আর্কিটেকচারে, সেখানেও এআই একটা বিগ ইম্প্যাক্ট তৈরি করছে, আর সফটওয়্যারে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট তৈরি করছে। লাইফ ইজ গোয়িং টু বি ভেরি ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট, এবং কোয়াইট কমপ্লেক্স অলসো। কমপ্লেক্স অ্যাজ ইন গতকালকে যেই কাজগুলো ছিল ফিউচারে সেই কাজগুলো থাকবে না। এই কাজগুলোর জন্য আপনি রিলেভেন্ট হবেন কিভাবে করে? তো রিলেভেন্ট হওয়ার জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হবে যে শুরু থেকেই কিছু একটা কাজে ঢুকে যাওয়া। যাদের একান্ত টিউশনি করা দরকার তারা টিউশনি করবেন, আর যাদের একান্ত টিউশনি করা দরকার না, আমি বলবো যে তাহলে পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ শুরু করা। সেটা কি করবেন আপনি ফিগার আউট করতে পারেন, আপনি চিন্তা করতে পারেন। এবং আপনার কিন্তু এই যে গ্র্যাজুয়েশনের যে 4 বছর, এই 4 বছর কাইন্ড অফ আপনার প্রফেশনাল লাইফে ঢোকার একটা গ্রেস পিরিয়ড। আপনার কাছ থেকে ফ্যামিলি এক্সপেক্ট করবে না যে আপনি অনেক টাকা ইনকাম করেন, ফ্যামিলিকে চালান। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে সেও এক্সপেক্ট করবে না যে আপনি তাকে চালান। গ্র্যাজুয়েশনের পরে তো বিয়ে ব্যাপার। তো এই কারণে এখন কিন্তু একটা জিরো এক্সপেকটেশন নাই। তো এই কারণে আমি যেটা বলবো যে কোনো একটা কাজের দিকে ফোকাস করা, কাজ শেখার চেষ্টা করা, ঢুকে যাওয়া। আপনাদের মধ্যে কেউ কেউ থাকবেন যারা পড়াশোনাটা খুব ভালোভাবে করবেন। পড়াশোনাটা খুব ভালোভাবে করাটা খুব ইম্পর্টেন্ট। সো দুইটা ইম্পর্টেন্ট প্রায়োরিটির মধ্যে আপনাকে চুজ করতে হবে। একটা হচ্ছে এরকম যে আপনি খুব ভালো রেজাল্টের জন্য চেষ্টা করবেন, ভালোভাবে পড়াশোনা করে ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়ার চেষ্টা করবেন। এটা খুব হেল্পফুল, বিকজ আপনার রেজাল্ট যখন ভালো হবে এটা কিন্তু যে কোনো জায়গাতে শো করবে যে আপনি সিরিয়াস আপনার কাজে। আলটিমেটলি লাইফে হোয়াট ইজ ইম্পর্টেন্ট যে লাইফে আমি কাজের ব্যাপারে সিরিয়াস হলাম। সো আমার যখন পড়াটা, তখন আমি পড়ার ব্যাপারে সিরিয়াস হয়েছি। সো আমি যদি একটা ভালো রেজাল্ট শো করি, তাহলে এটা শোস যে আমি পড়াশোনার ব্যাপারে সিরিয়াস ছিলাম। সব জায়গাতে আপনি কিন্তু আপনার ভালো রেজাল্টের মাধ্যমে আপনার সিরিয়াসনেস, আপনার ইন্টেলিজেন্স, আপনার ক্যাপাবিলিটি প্রুভ করতে পারবেন। যদি কোনো কারণে রেজাল্ট বেশি একটা ভালো না হয়, তাহলে ডেফিনেটলি রেজাল্টের বাইরে অন্য একটা কিছু করতে হবে যেটা শো করবে যে আপনি লাইফের ব্যাপারে সিরিয়াস। সো আমার ক্ষেত্রে যেমন আমার রেজাল্ট খুব বেশি ভালো ছিল না, অনেস্টলি স্পিকিং। তো রেজাল্ট কিন্তু খুব বেশি ভালো ছিল না, আমি কাজের প্রতি ফোকাস করছি, এবং আমি যখন গ্র্যাজুয়েশন করছি তখন অলরেডি আমার 6 বছর এক্সপিরিয়েন্স। সো এবং এআই এর ফলে মানে ট্র্যাডিশনাল কাজগুলো ম্যাসিভলি চেঞ্জ হয়ে যাবে। আপনাদের কয়জনের পেইড কোনো একটা এআই সাবস্ক্রিপশন আছে? চ্যাটজিপিটি, ক্লড বা যে কোনো কিছু, একটু যদি হাত তোলেন। অনেকেরই পেইড সাবস্ক্রিপশন আছে। আমি যেটা বলবো যে পেইড সাবস্ক্রিপশন কোনো একটা নিয়ে নেবেন। আমি যেটা দেখছি যে শ্যাডো কাজগুলোর জন্য এখন চ্যাটজিপিটি ভালো, আর ডিপ প্রফেশনাল কাজের জন্য যেমন ক্লড ভালো। আরো অনেক টুল আছে। সো আমি বলবো যে কোনো একটা টুলে ঢুকে যাবেন আর কি। আর লাইফ লেসন একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে নেভার জাজ পিপল। কখনো কাউকে জাজ করতে যাবেন না যে আচ্ছা ও তো মনে হয় ব্যাপারটা এরকম, ও এটা করতে পারে না, এরকম। নেভার জাজ। আমি এই ব্যাপারটা লাইফে আর কি শিখছি যে নেভার জাজ।
আমি যদি এখানে একটা স্টোরি শেয়ার করি, যেমন আমরা এক ভাই এক বোন, আমার বোন আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লতিফা সুলতানা আপনাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টে, একেবারে শুরু থেকে আছে। তো আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করেছি, ও যেমন খুলনা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে, বাট ও কিন্তু আমার থেকে মোর ট্যালেন্টেড, মোর ইন্টেলিজেন্ট, মোর হার্ডওয়ার্কিং, সব জায়গা থেকে আমার থেকে ভালো। বাট সামহাউ আমি বুয়েটে চান্স পাইছি, ও খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। সো মোর ট্যালেন্টেড, মোর ইন্টেলিজেন্ট একটা পার্সন কেন এরকম হলো? লাইফ হ্যাপেন্স। সো অনেক কিছু হয়, সো নেভার জাজ। আমি এই ব্যাপারটা আমি নিজে যেহেতু জানি, এই কারণে আমাদের মানে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যেই কারণে আমাদের কোম্পানি এত সাকসেসফুল হয়েছে। মানে আমরা যখন 2006 শুরু করি, আমরা তখন 4 জন পিপলের একটা কোম্পানি। 4 জন পিপল থেকে আস্তে আস্তে গ্রো করতে করতে 30 পিপল, সেখান থেকে 100 পিপল, সেখান থেকে 300 পিপল, সেখান থেকে 700, আজকে আমরা 920 পিপল। থ্যাংক ইউ। সো 770 ইঞ্জিনিয়ার আমাদের কোম্পানিতে কাজ করে, সেলস মার্কেটিং সবকিছু মিলে 920 পিপল। তো অন্যান্য কোম্পানি করতো কি, যে তারা সিভি দেখে জাজ করতো যে আচ্ছা এই ছেলেটা নর্থ সাউথ থেকে, সো মনে হয় ভালো, আচ্ছা এই ছেলেটা বুয়েট থেকে, মনে হয় ভালো। তো আমি লাইফে রিয়েলাইজ করছি যে মানে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতেই খুব অ্যাভারেজ ছিলাম, খুবই অ্যাভারেজ ছিলাম আর কি। মানে সাপোজ আমার কলেজ ছিল নটরডেমে আমার পজিশন ছিল 403, মানে 1040 জন আমাদের সময় স্টুডেন্ট ছিল, তার মধ্যে 403 মাঝখানে। সো 403 হয়ে কিন্তু আমি কিন্তু বুয়েটে চান্স পাওয়ার কথাই না, কিন্তু আমার আম্মুর এবং নানুর খুব ইচ্ছা ছিল আমি বুয়েটে পড়ি। তো আমি বুয়েটে শুধু ওই 3 মাস মানে প্রচন্ড খাটছি আর কি, বাট ওই 3 মাস বাদে আমি সবসময় অ্যাভারেজ ছিলাম আর কি। তো বুয়েটে কোনো রকমে হাতছাড়া পাতছাড়া চান্স পেয়ে গেছি। আমি দেখছি যে আমার আশেপাশের ছেলে পেলে এত ট্যালেন্টেড। তো আমি দেখতাম কি যে আসলে কিন্তু মানে ট্যালেন্ট সব জায়গাতে ছড়ানো। তো তাহলে আমরা যখন রিক্রুট করতে যাবো, আমরা কিভাবে করে সবাইকে সমান সুযোগ দিতে পারবো? আমরা সিভি দেখে জাজ করবো না। এই কারণে আমরা অনলাইনে একটা রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম করেছি, যেটার মাধ্যমে আমরা সবাইকে সমান সুযোগ দিতে পারতাম। এআই এর ফলে একটা নতুন রিক্রুটমেন্ট সিস্টেম করতে হবে, এটা আমরা এখনো করছি। বাট যে কারণে এই কথাটা বললাম সেটা হচ্ছে যে পিপল ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে ডিফারেন্ট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসে, ইউ ক্যান নেভার নো। সো নেভার জাজ পিপল। ইয়েস, একটা সাকসেসফুল পার্সনের কিছু ক্যাপাবিলিটি থাকে যার জন্য সাকসেসফুল হয়, বাট তার সাথে ভাগ্য একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ভাগ্যের সাথে যখন হার্ডওয়ার্কটা আসে, তখন সাকসেসফুল হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। সো একটা সাকসেসফুল পিপলের মধ্যে সাকসেসের কিছু ক্যাপাবিলিটি থাকার সম্ভাবনা বেশি। কিন্তু ইউ ক্যান নেভার জাজ যে আরেকটা পার্সন সে হয়তো বা ফাঁকিবাজি করছে, এরকম না। লাক একটা ইম্পর্টেন্ট পার্সন, তো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এই কারণে আমি এই জিনিসটা বলবো যে ইউ ক্যান নেভার জাজ। সো দুইটা লেসন আমি যদি বলি, এক, নেভার জাজ, অলওয়েজ অ্যাজিউম দ্য বেস্ট ইন্টেনশন। নাম্বার 2 হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ করা, যে কোনো একটা কিছু করা। আপনার কাছে কিন্তু এআই এর মাধ্যমেও টোটাল ওয়ার্ল্ডের নলেজ এবং উইজডম আপনার পকেটের মধ্যে বসে আছে। আপনি ইভেন গ্র্যাজুয়েশনের পাশাপাশি সাপোজ ক্যান্সারের একটা ওষুধ পর্যন্ত আবিষ্কার করে ফেলতে পারেন, যখন আপনি সাপোজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন সাপোজ। এটাও সম্ভব, বিকজ আপনি কিন্তু চিন্তা করতে পারতেছেন এবং এআই কে আপনি কম্পেনিয়ন নিতে পারতেছেন। সো পড়াশোনার পাশাপাশি অন্য কোনো একটা কিছু করা, সময় নষ্ট করবেন না। স্যার একটু আগে যে কথাটা বললেন যে ফেসবুক দেখে, রিলস দেখে সময় নষ্ট করবেন, প্লিজ ডোন্ট ডু দ্যাট আর কি। হ্যাঁ, মানে আমরা একটা টার্ম শুনেছিলাম অনেকদিন আগে, ইনকাম প্রডিউসিং অ্যাক্টিভিটি, আইপি, কোনো একটা কাজের সাথে ইনভলভ থাকার চেষ্টা করা আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আর থ্যাংক ইউ VC sir for inviting me, and thank you Dean and
registrar and chairmen. So আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার কথা শোনার জন্য এবং অফকোর্স লাভিং স্টুডেন্টস উইশিং ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম Thank you. Our chief guest, Vasu Tobi, Sarah, if you want to say. So,